হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্স থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার ভিডিও সেই রেড ড্রাগনের চারাগুলোকে নিয়ে, যেগুলোকে আমি নিজে হাতে করেছিলাম, বাট এর মধ্যে থেকে মাত্র 3টে চারাই বেঁচেছে। দেখুন, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, যে 3টে চারা বেঁচেছে সেই 3টিকে আমি দেখাচ্ছি। আপনারা খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন এগুলোকে কলম করেছিলাম তখন খালি এইটুকু করে অংশ প্রত্যেকটা গাছে ছিল, কিন্তু এই 3টে গাছকে খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এর থেকে একটি করে বা দুটি করে শাখা প্রশাখা বেরিয়েছে। আর বাকিগুলোকে দেখলে এখনও বুঝতে পারবেন যে এগুলো এখনও বাঁচেনি বা এগুলো নতুন গাছে পরিণত হয়নি। আমি এর আগেও বলেছি যে ড্রাগন গাছে কিন্তু খুব রোদ্দুরের প্রয়োজন, আর এই ছাদটা কিন্তু এখনও পর্যন্ত পা ফেলা যাচ্ছে না, এতটা গরম। আর রৌদ্র একটু আগেই চলে গেছে, যদিও এই গাছে খুব একটা জলের প্রয়োজন হয় না, যদিও 2 থেকে 3 দিন পর এই গাছে জল দিলেও চলে। তো আজকে 3 দিন পর এই গাছগুলোতে আমরা জল দেবো। এখনও পর্যন্ত আমরা ঠিকঠাক বলতে পারছি না কোন গাছগুলো বাঁচবে, কারণ এখনও কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে না যে ওগুলো মরে গেছে কি না। তো সব গাছেই জল দেবো আমরা, অল্প অল্প করে দিলেই হবে, নাহলে কিন্তু জলটাও নষ্ট হবে। সামান্য ছোট্ট জায়গায় আছে তো। একটিও জল ধরে না এটাতে, মাটিটা খুব অল্প জায়গায়, তো জলটা যেটুকুই দিই না কেন বেরিয়ে যায়। লাস্ট আমি জল দিয়েছিলাম শনিবারে, আর আজকে মঙ্গলবার। তাহলে বুঝতে পারছেন কতদিন পর পর এই গাছগুলোতে জল দিতে হয়। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে যেই ডালগুলো বেরিয়েছে তাতে কিন্তু খুব সুন্দর পাতাও গজিয়েছে। আর এটা কিন্তু খুব নতুন জিনিস নয় যে ড্রাগন গাছের কাঁটাগুলোই পাতা। অনেক লোকে আবার ভাবেন ড্রাগন গাছের পাতা কোথায়, কিন্তু যারা জানেন যে ড্রাগন গাছের কাঁটাগুলোই কিন্তু পাতা হয়। এই গাছগুলোকে কলম করা হয়েছে তাও কিন্তু 3 মাস হয়ে গেছে। এতদিন পর এই 3টে গাছের কিন্তু একটা দুটো করে ডাল বেরিয়েছে, পাতা বেরিয়েছে। আর এইগুলো কিন্তু এখনও দেখা যায়নি সেরকম, কিন্তু এখনও কিন্তু এগুলো মরে গেছে পুরোপুরি আমরা বলতে পারবো না। আরও কিছুদিন গেলে তবে আমরা এগুলো সম্বন্ধে কোনো কিছু করে বুঝতে পারবো। অনেকে হয়তো মনে করেন যে ড্রাগন গাছের খুব জলের প্রয়োজন, কিন্তু না। ড্রাগন কিন্তু অনেকটা ক্যাকটাস গাছের মতো, যেগুলো রাজস্থানে দেখা যায়। তো রাজস্থানে তো কেউ আর ক্যাকটাস গাছে জল দিতে যায় না, তাও তো ওরা অনেক দিন বেঁচে থাকে। আর ওদের গাটা কিন্তু মোমের হয়, কিন্তু এদের গাটা এমনি সিম্পল গাছের মতোই, যদিও তাও এটাকে কিন্তু 3 থেকে 4 দিন জল না দিলেও চলে। আমি ভাবতেও পারিনি যে এই কলমগুলো লাগবে, তো খুব ভালো লাগছে দেখে।
আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর আমাদের কিন্তু এই ড্রাগনের ছোট ছোট কলম করার একটা আলাদা ভিডিও আছে, চাইলে দেখে দেবেন। তো আজকের মতো এটুকুই, নমস্কার। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। নমস্কার।